ইরান এখন পাগলা ঘোড়া, যে কোনো মুহূর্তে সবকিছু তছনছ করে দেবে পারস্য উপসাগরীয় এই দেশ। এমন কথাই বাতাসে ভেসে বেড়াচ্ছে। অবাক করা বিষয় হলো, এই তথ্যের উৎপত্তিস্থল কিন্তু দখলদার রাষ্ট্র ইসরায়েল। তাদের ভয়ে ইরান বোধহয় তাদের ওপর যে কোনো মুহূর্তে অতর্কিত হামলা চালাবে, এমন আতঙ্ক ইসরায়েলি নেতৃত্বদের মুখ থেকে বারবার শোনা যাচ্ছে। তাদের ভাষায় তেহরান এখন কোণঠাসা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং সাম্প্রতিক 12 দিনের সংঘাত সব মিলিয়ে দেশটা এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে। এমন অবস্থায় যে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করবে না ইরান। বিষয়টা কি সত্যিই এমন? চলুন বিস্তারিত জানা যাক। ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ওরেন বলেছেন, ইরান মনে করে হারানোর কিছু নেই। এমন অবস্থায় কোনো দেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। একটু পিছিয়ে গেলে জানা যায়, গত 12 দিনের যুদ্ধে ইরান নানা রকম রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমে ভালো কাজ করলেও শেষ দিকে ইন্টারসেপ্ট রেট কমতে দেখেছে তারা। ওরেনের কথায়, ইরান আমাদের ফাঁকি দেওয়ার কৌশল শিখে ফেলেছে। এটা কেবল প্রযুক্তির লড়াই নয়, এটা আত্মবিশ্বাসের লড়াই। যদি আপনি প্রতিপক্ষের দুর্বলতা বুঝে ফেলেন, তখনই আপনি ঝুঁকি নিতে তৈরি হন। ইরান এখন সেই পর্যায়ে পৌঁছাতে পারে বলে ভাবছে বহু পর্যবেক্ষক। তাই ইসরায়েলের ভয়টা যেন চোখে মুখে ফুটে উঠেছে। এদিকে যুদ্ধবিরতি হলেও উত্তেজনা থেমে নেই। ইরান বলছে তারা পরাজিত হয়নি। ইরানের শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তকে একটি প্রতিরোধের রূপ দেখাচ্ছেন, বহির্বিশ্বকে রুখে দেওয়ার গল্প ধরিয়ে দিচ্ছেন। এই মানসিকতা গুরুত্বপূর্ণ, কারণ যখন কোনো সরকার জনগণের কাছে বলে আমরা হারিনি, তখন জনগণও সেটাই প্রত্যাশা করে। এমন পরিস্থিতিতে সেনা ও কৌশলগত বিষয়গুলো তীব্র হয়ে ওঠে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বুকে নতুন জোট গঠন শুরু হয়েছে গোপনে হলেও। কিছু আরব দেশ যেগুলো প্রকাশ্যে ইসরায়েলকে সমালোচনা করেছিল, তারা এখন নীরবে কূটনৈতিক যোগাযোগ বাড়াচ্ছে। সেই একই লক্ষ্য, ইরানের প্রভাব সীমিত করা। এই নতুন সমীকরণই মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিচ্ছে। 1967 সালের 6 দিনের যুদ্ধের ন্যায় বড় মাত্রার পরিবর্তন এখন হতে পারে, তবে এবার মাঠের পরিবর্তে কূটনীতি প্রধান ভূমিকা নিচ্ছে। পারমাণবিক ইস্যু বরাবর আলোচনায়। ইরান জানিয়েছে জাতিসংঘ রেজলিউশন 2231 মেয়াদ উত্তীর্ণ। তাতে তারা ইউরোপীয় নিষেধাজ্ঞাকে বৈধ বলছে না। আন্তর্জাতিক পরমাণু সংস্থা বলছে ইরানের কাছে প্রায় 400 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। তাত্ত্বিকভাবে এটি কয়েকটি বোমার উপাদান হিসেবে গোনা যেতে পারে, কিন্তু সংস্থার বক্তব্য অবশ্যই এখনো পর্যন্ত বোমা বানানোর সিদ্ধান্তের প্রমাণ নেই। এখানে সিদ্ধান্ত নেয়ার জায়গায় বড় পদক্ষেপের ঝুঁকি স্পষ্ট। কূটনীতি ব্যর্থ হলে কি অস্ত্র প্রয়োগ সম্ভব? আঞ্চলিক শক্তিগুলো কি তা সহ্য করবে? এই প্রশ্নগুলো এখন সবার মনোযোগ আকর্ষণ করছে। বিশ্ব মহাশক্তিগুলোর অবস্থানও জটিল। রাশিয়া ও চীনের সঙ্গে যে ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রাখে, তা ইরানকে সমর্থন দেওয়ার মতো মনে হয়। অন্যদিকে মার্কিন প্রশাসন ও ইউরোপীয় নেতারা কূটনীতির মাধ্যমেই পরিস্থিতি নিরসন করতে চায়, কিন্তু শর্ত স্পষ্ট, ইরানকে পারমাণবিক সক্ষমতা থেকে বিরত রাখতে হবে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এদিকে ইসরায়েলও জানে পরের সংঘাত আরও ভয়াবহ হতে পারে, এমনকি সীমিত আকারের আক্রমণও বড় প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। সুতরাং প্রতিটি সিদ্ধান্ত এখন তৈরি করবে নতুন জটিলতা। আফ্রিদা ইফরা, নিউজ 24।